আজকে আপনি দেখুন আরজিকর কাণ্ড নিয়ে এত তোলপাড় হলো। আরজিকর কাণ্ডে যত তথ্য বেরিয়ে আসছে তাতে বারংবার দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রশাসন এবং পুলিশ ঠিক কাজ করেছিল, সিবিআই একই পথে চলছে। সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করছে না, সুপ্রিম কোর্ট বলছে একদম ঠিক তদন্ত হচ্ছে। বৃন্দা গোভারকে তারা দাঁড় করিয়েছিল, বৃন্দা গোভারও সরে গেল। কেন? তারা বুঝে গেছে যে ঠিক কাজ হচ্ছে, এটার মধ্যে আর কিছু নেই। আর এই দিকে যারা সর্বশান্ত হয়ে গেছে, যে দুটি মানুষ অভয়ার মা আর বাবা, তাদের পাশে কেউ নেই। জুনিয়র ডাক্তাররা 4 কোটি টাকা করে মাল তুলে নিয়েছে। শুভেন্দু অধিকারী হাইজ্যাক করতে গেছিলো, পারেনি। বাম অতিবাম পুরো এই মুভমেন্টটাকে হাইজ্যাক করে কিছু বাম অতিবাম সমর্থিত জুনিয়র ডাক্তার দিয়ে একটা কলকাতা কেন্দ্রিক সার্কাস চললো, সেটাও এখন ভোগের খাতায় চলে গেছে। অমিত শাহ বাংলায় এলো, অমিত শাহ দেখা করতে গেছিলো, অভয়ের মা বাবার সাথে যায়নি দেখা করতে। জেপি নাড্ডা বাংলায় এলো, তখন জেপি নাড্ডা ছিলেন ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী, তিনি দেখা করতে গেছিলেন জুনিয়র ডাক্তার, যায়নি। এটা তো পরিষ্কার প্রমাণ হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে। আপনি ভাবুন তো, কলতানের সেই ভিডিও কল, সেই সময় সেই মুহূর্তে যদি জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করতো সিপিএমের গুন্ডারা, কী পরিস্থিতি দাঁড়াতো? সেই অডিও রেকর্ডিং আমি সোমা বলছি, কোথায় গেল সোমা? কে সোমা? কেউ চেনে? কেউ জানে? তো এটা পরিকল্পিতভাবে বিজেপি সমর্থিত বাম অতিবামের একটা চক্রান্ত ছিল, মানুষের ভোটে জিততে পারবে না বলে ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার, যেটা সম্ভব হয়নি। কারণ বাংলার মানুষের আশা ভরসা বিশ্বাস ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ, কলকাতা প্রশাসন, বাংলার প্রশাসন ভালো কাজ করেছিল, সেটা আজকে সিবিআইয়ের চার্জশিট থেকে শুরু করে কোর্টে পুরোটাই প্রমাণিত। তাই এখন যেহেতু বুঝে গেছে এর মধ্যে আর কোনো পলিটিক্যাল মাইলেজ নেই, আর সুপ্রিম কোর্টের বড় বড় লয়ার বৃন্দা গোভারের মতো তারাও বুঝে গেছে যে সঠিক তদন্ত হয়েছে, সঠিক প্রক্রিয়া চলছে, তাই তারাও সরে দাঁড়াচ্ছে। সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে 1 মাসের মধ্যেই নাকি আরজিকরের বিচার সম্পূর্ণ হবে। কি মনে হয় এবার কি তাহলে বিচার পাবে অভয়া? আমরা তো চাই সেটাই। আজকে একটা জিনিস দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভয়ার মা বাবার সাথে দেখা করেছিলেন, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের 1 মাস সময় দিন, 1 মাস সময় দিন, আমরা করব। অভয়ার মা বাবার সেই সময় এই বাম অতিবাম কিছু এই পিডিএসএফ ডিএসওর জুনিয়র ডাক্তারদের কথায় তাদের মানসিক সেই জায়গাটা ছিল না। আমি তাদের ব্যথাটা ফিল করার চেষ্টা করি। তারা বললেন না, তারা সিবিআই চাইলেন। আজকে সিবিআইকে বলতে বাধ্য হচ্ছে যে 1 মাসের মধ্যে বিচার পাবে, কিন্তু উল্টো দিকে দেখুন, ঠিক একইভাবে একটা অত্যন্ত মর্মান্তিক নৃশংস ঘটনা, জয়নগরের কুলতলির ঘটনা, যেখানে একটা 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করে খুন করেছিল। পশ্চিমবঙ্গ পুলিশ 25 দিনের মধ্যে চার্জশিট জমা দেয়, 61 দিনের মধ্যে তার ফাঁসির সাজা হয়। আজকে যদি অভয়ার মা বাবা, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের উপর আস্থা রাখতেন, তাহলে হয়তো এতদিনেই অভয়া বিচার পেয়ে যেত। কিন্তু তাও আমরা আশাবাদী, প্রার্থনা করি যাতে 1 মাস কেন, আগামী 15 দিনে অভয়া বিচার পাক, আর ধর্ষক খুনি ওই জানোয়ার সঞ্জয় রায়ের যেন ফাঁসি হয়।